संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। त्वमेव पाता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুধ্যান পর্বে। যারা আজ প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়েছেন ও যুক্ত হচ্ছেন সবাইকে আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে আজকের অনুধ্যানের বিষয় যেহেতু আজকে শুভ জন্মাষ্টমী তিথি, তাই শ্রীকৃষ্ণ জন্মকথা আজকের আমাদের অনুধ্যানের বিষয়। আমরা সেই বিষয়েই অনুধ্যান করব এবং তারপর নিত্যদিনের মতো যেমন অভ্যাস করি আজকে তাই করব। আজকের যে বিশেষ দিন জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আজকে এবং কোথাও কোথাও আগামীকাল এটি উদযাপিত হবে। পঞ্জিকাতে দুটো তিথি বা দুটো দিনই লেখা রয়েছে, তাই অনেকের মনে হয়তো সন্দেহ তৈরি হয় যে বা এরকম তিথিগুলো যখন বিভিন্ন দিনে পড়ে তখন অনেকে কেন এমন হয় ইত্যাদি জানতে চান। আসলে দুটো মত রয়েছে, একটিকে বলা হয় স্মার্ত মত, আরেকটিকে বলা হয় গোস্বামী মত। তাই কেউ সৌর মাস হিসেব করে করেন, কেউ চান্দ্র মাস। আসলে সূর্যকে ধরে যারা গণনা করেন তাদের একরকম হয়, আর চন্দ্রকে ধরে পৃথক রকম গণনা হয়, তাই খানিকটা তারতম্য হয়।
তাই কোনো কোনো মতে, অর্থাৎ স্মার্ত মতে আজকের জন্মাষ্টমী, এবং বৈষ্ণব মতে মানে যারা গোস্বামী মতে তারা আগামীকাল জন্মাষ্টমী পালন করবেন এবং তার পরের দিন নন্দোৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী কম বেশি সকলেই জানেন, এই কারণের জন্য যে শ্রীকৃষ্ণ শুধু ভারতবর্ষেই নয়, সমগ্র মানব জাতির কাছে, সমগ্র বিশ্বে এমন একটি বিশেষ চরিত্র যা এত যুগ পরেও সমানভাবে মানুষ এই চরিত্রের দ্বারা আকর্ষিত হয়। ভগবান যখন যুগের প্রয়োজন হয় তিনি শরীর ধারণ করে মর্ত্যভূমিতে আসেন, এ কথা শাস্ত্র ঘোষণা করেছে। এবং যখনই যখনই এরকম প্রয়োজন হয়েছে ভগবান স্বয়ং এসেছেন মানব শরীর ধারণ করে মর্ত্যভূমিতে। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ মানব শরীর ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আজ থেকে বহুকাল পূর্বে, কিন্তু কালের ব্যবধান এই মহান চরিত্রের প্রতি মানুষের আকর্ষণকে সামান্যতম ম্লান হওয়া তো দূরে থাকুক, বরং যুগে যুগে তা বর্ধিত হচ্ছে। তাই শ্রীকৃষ্ণ প্রত্যেকটি মানুষের অন্তরে বাস করেন। কৃষ ধাতুর অর্থ হচ্ছে আকর্ষণ করা। যিনি জীবকে, সাধারণ মানুষকে নিজের দিকে আকর্ষণ করেন তাকেই বলা হয় কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তাই মানব শরীর ধারণ করে এমন কিছু মর্ত্যলীলা তিনি করেছেন যা কেবল সেই সময়ের নয়, পরবর্তী সময় এবং বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মানুষকে একইভাবে তার দিকে আকর্ষণ করে। এই মহান চরিত্র ভারতবর্ষের আধ্যাত্মিকতার সঙ্গে তো বটেই, সমগ্র বিশ্বের যে আধ্যাত্মিক চরিত্র আমরা খুঁজে পাই তার ভেতরে মহত্তম শ্রীকৃষ্ণ চরিত্র। সনাতন হিন্দু ধারার সঙ্গে যে অবতারবাদ যুক্ত হয়ে রয়েছে, শ্রীকৃষ্ণের লীলা কথা, তাঁর
জীবন কাহিনী তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে। এক অদ্ভুত জীবন বা লীলা কথা, যা যুগে যুগে মানুষকে তার দিকে আকর্ষণ করেছে। ভগবান যদি এমনভাবে মানব শরীর ধারণ করে না আসেন বা না আসতেন, তাহলে জীবের এই যে মোহ অন্ধকার, তা কখনোই কাটত না। ভগবান সেই কারণের জন্যই অবতীর্ণ হয়ে মানুষকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন, মনে করিয়ে দেন। এবং তিনি যখন ধরাধাম দুষ্টের পীড়নে অত্যন্ত দুঃসহ হয়ে যায় সাধারণ মানুষের জীবন, সেই অবস্থা থেকে ধরিত্রীকে তথা মানব জাতিকে রক্ষা করার জন্যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। এই লীলা কথা শ্রীমদ্ ভাগবতে অপূর্বভাবে বর্ণনা রয়েছে। আমরা জানি অষ্টাদশ পুরাণের মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, এবং অনেকে বলেন যে এই ভাগবত একটি ভক্তি গ্রন্থ বা ভক্তি শাস্ত্র, কিন্তু শ্রীমদ্ ভাগবত কেবল ভক্তি শাস্ত্র নয়, জ্ঞান ভক্তি কর্মের সমন্বয় রয়েছে এই অপূর্ব মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে। আমরা জানি সেই কথা, যখন ব্যাসদেব বেদকে সুবিন্যস্ত করেছেন এবং অন্যান্য পুরাণাদি রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, তারপরেও তার অন্তরে শান্তি ছিল না। তিনি সরস্বতীর তীরে বসে চিন্তা করছিলেন যে এত সব রচনা করার পরেও মানুষের মনের যে কামনা বাসনা বা এই জড়জগতের প্রতি আকর্ষণ, তা বিন্দুমাত্র কমল না। তিনি এত গ্রন্থাদি রচনা করেছেন, চেষ্টা করেছেন এগুলোর ভেতর দিয়ে একদিকে যেমন মানুষের মনকে অন্তর্মুখী করতে, নিজেও চেয়েছেন এই রচনার ভেতর দিয়ে তার অন্তরকে ঈশ্বরমুখী করতে। কিন্তু তাঁরও অন্তরে যখন তিনি অনুভব করছেন যে কোথাও যেন একটি শূন্যতা, কোথাও যেন একটি অপ্রাপ্তির আকাঙ্ক্ষা তার অন্তরে অশান্তির বীজ বপন করেছে, সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। নারদ তাকে বললেন
মহামতি ব্যাসদেব, আপনি অনেক কিছু রচনা করেছেন। আপনার সুমহান কীর্তি, কিন্তু একটি জিনিস আপনি এখনো রচনা করেননি, সেটি হল ভগবানের লীলা কথা। বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্রের ভেতর দিয়ে যে জ্ঞানের বিচার ব্যাসদেব দেখিয়েছেন, এছাড়াও যে ভগবানের মাধুর্যপূর্ণ লীলা কথা, এই লীলা কথা না শ্রবণ করলে মানুষের অন্তর চিরকাল অতৃপ্ত থাকে। এই কথাটি যখন দেবর্ষি নারদ ব্যাসদেবের কাছে বলেছিলেন, তখন ব্যাসদেব সংকল্প করেছিলেন এই মহাপুরাণ ভাগবত রচনার। আমরা জানি এই ভাগবত কিভাবে বর্ণনা শুরু হয়েছে। রাজা পরীক্ষিত, তিনি মাত্র 7টি দিন জীবিত থাকবেন। তিনি অভিশাপগ্রস্ত জীবন নিয়ে মৃত্যুর প্রতীক্ষা করছেন। কিভাবে এই 7টি দিন অতিবাহিত করবেন, যখন তিনি ভাবছেন যেহেতু মাত্র আর 7টি দিন রয়েছে, তিনি সমস্ত সাধু মহাত্মাদের কাছে গিয়েছেন। কিভাবে এই 7টি দিন তিনি অতিবাহিত করবেন সেই কথা জানার জন্যে তখন ভগবান শুকদেব, ব্যাসদেবের পুত্র, আজন্ম অখণ্ড ব্রহ্মচারী এবং শুদ্ধাত্মা, তিনি এই ভগবত কথা, ভগবানের লীলা কথা, যা ভাগবতে বর্ণিত হয়েছে, তাকে শ্রবণ করিয়েছিলেন। ভগবানের লীলা কথা তাই শ্রবণ করার সময় আমাদের অন্তর যদি রাজা পরীক্ষিতের মতো হয়, কেবল তখনই এই হরিকথা বা ভগবত কথা শ্রবণের তাৎপর্য রক্ষিত হয়। খানিকটা হলেও আমাদের মনের অবস্থা রাজা পরীক্ষিতের সঙ্গে যদি কোনোভাবে মেলাতে না পারি, তাহলে এই ভগবত কথা কেবলমাত্র কাহিনী শ্রবণের মতো, গল্প শোনার মতন হয়ে যায়। কারণ যে ভগবানের অপূর্ব লীলা কাহিনী তিনি বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতে, এটি বর্ণিত হচ্ছে আসন্ন মৃত্যু একজন রাজার কাছে, যিনি আর অল্প কিছুদিন পরেই মর্তলোক থেকে বিদায় নেবেন, এবং যা শ্রবণ করার ফলে তার অন্তরের যে শূন্যতা, সেটি পূর্ণ হয়ে গিয়েছিল। তাই সেই দিক থেকে দেখলে এই ভাগবত এক অপূর্ব গ্রন্থ, এবং তার ভেতরে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, জন্মকথা রয়েছে। আমরা সেই অংশ থেকে যে কাহিনী মোটামুটি সকলেরই জানা,
সেগুলোই আজকে খানিকটা আমরা অনুধ্যান করবার চেষ্টা করছি। যখন রাজা পরীক্ষিত শুকদেবের থেকে লীলাকথা শ্রবণ শুরু করেছেন, ভগবানের মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি যে অবতার রূপে তিনি এসেছিলেন সে সমস্ত লীলা কাহিনী তিনি বর্ণনা করেছেন। এবং এসব শুনতে শুনতে তাঁর 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। রাজা পরীক্ষিত অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করার জন্যে। তিনি অত্যন্ত আগ্রহী এবং এই 3 দিন তিনি একটানা শ্রবণ করেছেন, আহার নিদ্রা সমস্ত ভুলে ভগবানের কথা শ্রবণ করছেন এবং এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করার জন্যে। আমরা জানি যে যখন দুষ্টের দমনের প্রয়োজন হয়, ভগবান তখন এসে উপস্থিত হন। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল মথুরাতে। রাজা উগ্রসেন, তাঁর পুত্র কংস, তিনি দুরাচারী এবং প্রজার প্রতি অত্যন্ত দুর্ব্যবহার এবং তিনি পীড়ন করেন। এই প্রজাপীড়ক রাজা কংস তিনি এমনভাবে দুর্বিনীত হয়ে উঠেছিলেন ক্রমশ যে তাকে আর দমন করা সাধারণ মানুষের সম্ভব ছিল না। ভগবান ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনিও যেন অপেক্ষা করছেন এই যুগ সন্ধিক্ষণের জন্যে, যখন মর্তধামে তিনি আবার আবির্ভূত হবেন। দেবতারা প্রার্থনা করছেন ভগবান বিষ্ণুর কাছে যে তিনি যেন আবার মর্তধামে আবির্ভূত হন। সময়ের প্রতীক্ষা এবং ধীরে ধীরে কিভাবে সেই সময় এসে উপস্থিত হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি। যখন রাজা কংস পিতাকে বন্দী করেছেন এবং এই ভগ্নীকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, বসুদেবও তার খুব প্রিয়। যখন দেবকী ও বসুদেব বিবাহের পরে রথে যাচ্ছেন, তখন কংস নিজেই রথ নিয়ে যাবেন বলে স্থির করেছিলেন, কারণ ভগ্নীর প্রতি তার প্রীতি পরবশ তিনি এই কাজটি করেছিলেন। কিন্তু এই সময়ে পথে যেতে যেতে তিনি একটি দৈববাণী শ্রবণ করেছিলেন এবং সেই দৈববাণীটি হল যে এই ভগ্নীর গর্ভে, দেবকীর গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই হবে কংসের মৃত্যুর কারণ। এইটি শ্রবণ করার পরে
কংস যে ভগ্নীকে তিনি এত স্নেহ করতেন, হঠাৎ করে তিনিও ক্রুদ্ধ হয়ে উঠলেন, তাকে হত্যা করার জন্য প্রস্তুত। বসুদেব কোনোভাবে তাকে সামলে দিলেন, তাকে বুঝিয়ে দিলেন যে যদি দেবকীর সন্তান তোমার শত্রু হয় তাহলে দেবকীকে মেরে তোমার কোনো লাভ নেই, বরং প্রতীক্ষা করো তার সন্তান হওয়া পর্যন্ত। যেহেতু বসুদেবকে কংস তার সত্যবাদিতার জন্য শ্রদ্ধা করত, তাই তিনি তার কথায় বিশ্বাস করলেন এবং বসুদেব কথা দিলেন যে এই দেবকীর গর্ভে যে সন্তান হবে তার সন্তানকে তিনি নিজে হাতে কংসের কাছে তুলে দেবেন। বসুদেব কথা দেওয়ায় কংস খুব খুশি হলেন এবং দেবকীর প্রতি তিনি যে ক্রুদ্ধ হয়েছিলেন, তৎক্ষণাৎ বধ করবেন বলে স্থির করেছিলেন, সেটি তখন আর হলো না। এদিকে আমরা যখন দেখতে পাচ্ছি দেবতারা প্রার্থনা করছেন, ভগবান বিষ্ণুর আবির্ভাব কাল প্রতীক্ষা করছেন, সেই মুহূর্ত কিভাবে উপস্থিত হচ্ছে। কংস ক্রমশ আরো দুর্বিনীত হয়ে উঠলেন এবং তিনি দুর্ব্যবহার শুরু করলেন প্রজাদের ওপর। যখন ধীরে ধীরে এইভাবে চারিদিক ঘনীভূত হয়ে আসছে, ভগবান ঠিক সেই সময়টিতে আবির্ভূত হবেন, সেই কালের প্রতীক্ষা যেন ভগবান করছেন। আমরা তাই দেখছি যে বসুদেব এবং দেবকীকে কংস কারাগারে রেখেছেন। কেন? যেহেতু তার পুত্র থেকেই তার মৃত্যুর কারণ, তাই তিনি তাকে বন্দী করে রেখেছেন। এদিকে ক্রমশ দিন মাস যেতে যেতে বছর পূর্ণ হল। দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করল। কথা মতো বসুদেব দেবকীর কাছে দেবকীর সন্তানটিকে নিয়ে কংসের কাছে উপস্থিত। কংস দেখলেন যে বসুদেব অত্যন্ত সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ, কারণ তিনি কথা দিয়েছিলেন এবং সে কথা তিনি রেখেছেন। যদিও তিনি জানেন যে এই কংসের হাতে তুলে দেওয়া মানে সাক্ষাৎ যমের হাতে তুলে দেওয়া, তবুও বসুদেব তাকে তার সন্তান তুলে দিয়েছেন। এইটি লক্ষ্য করে কংস মনে মনে অত্যন্ত প্রীত হলেন এবং বসুদেবের কথার ওপর তিনি আরো গভীর আস্থা সম্পন্ন হলেন। ফলে বসুদেবকে তিনি বলছেন যে না, এই প্রথম সন্তানটিকে আমি মারব না। কেন? কারণ অষ্টম সন্তান মৃত্যুর কারণ। অতএব এই প্রথম সন্তানটিকে আমি ছেড়ে দিচ্ছি। এবং তিনি ছেড়ে দেবার কারণ, যেহেতু বসুদেব তার কথা রেখেছেন, প্রত্যেকটি সন্তানকে তিনি তার হাতে তুলে দেবেন, তাই কংস রাজি হয়ে গেলেন।
তাই তিনি বলছেন, এই সন্তানটিকে তুমি ফেরত নিয়ে যাও, এতে আমার কোনো প্রয়োজন নেই, কারণ অষ্টম সন্তানই একমাত্র মৃত্যুর কারণ। যখন এইভাবে এদিকে ঘটনা ঘটছে, দেবর্ষি নারদ দেখলেন, যিনি ভগবানের আবির্ভাব প্রার্থনা করছেন মনে মনে, তিনি দেখছেন যে এইভাবে কংস যদি বসুদেবের প্রতি প্রীতিসম্পন্ন হন, তাহলে তো ভগবানের আবির্ভাব অনেক বিলম্বিত হয়, অনেকটা সময় লাগবে, কারণ ধীরে ধীরে তিনিও বসুদেবের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে পড়ছেন। এই সময়ে নারদ এসে উপস্থিত হলেন কংসের কাছে এবং তাকে গিয়ে বলছেন যে এই যে দেবকী এবং বসুদেব দেখতে পাচ্ছ, এরা মানুষ নয়, এরা দেবতা। কারণ কংস বিষ্ণুকে মনে মনে খুব ভয় পায়, কারণ ভগবান বিষ্ণু তিনি কোনভাবে এসে তাকে পরাজিত করে যান, এই ভয় তার অন্তরে রয়েছে। তাই তিনি ভাবলেন যে নারদ ঠিক কথা বলছে। মানুষ যখন দুর্বিনীত হয়, যখন রাজা প্রজাপীড়ক হয়, একদিক থেকে তাকে অত্যন্ত পরাক্রমশালী বীর বলে মনে হয়, কিন্তু এই দুর্বিনীত স্বভাব এবং অনিয়ন্ত্রিত চরিত্র অন্তরে ভীতির উদ্রেক করে। কংসের তাই ঘটেছিল। একদিক থেকে দেখলে তিনি বিরাট বীর, কিন্তু তার অন্তরে ছিল প্রবল ভীতি। সেই কারণের জন্যে যখন নারদ এই যুক্তি দিল যে এরা দেবদেবী এবং এটি নিশ্চয়ই বিষ্ণুই পাঠিয়েছে এদের তোমার হত্যার জন্যে, তোমাকে এরা সবাই মেরে ফেলবে, তিনি এই যুক্তিটি গ্রহণ করলেন এবং নারদ বুঝিয়ে দিলেন যে তুমি অষ্টম সন্তানের জন্যে ভয়ের কারণ বলে ধরে নিয়েছ, এই অষ্টম হিসেব তোমার কিভাবে হয়। তাকে বোঝাচ্ছেন নারদ যে এক ওপর থেকে নিচ পর্যন্ত গুনলে, 1 2 করে গুনলে এখানে 8 হয়, আবার এদিক থেকে গুনে গেলে অষ্টম স্থানকেই প্রথম স্থান বলা যায়। তাহলে তুমি যাকে আজ প্রথম বলছো সেটিও তো অষ্টম হতে পারে। এইভাবে অপযুক্তি দেখিয়ে নারদ চেয়েছিলেন কংসকে আরো ত্বরান্বিত করতে তার পাপকে, এবং ঘটনা তাই ঘটল। পাপ অনেক বেশি ত্বরান্বিত না হলে দুষ্টের দমন করার জন্য ভগবান আবির্ভূত হতে পারছেন না। তাই কংস কি করলেন? প্রথম সন্তানকেই বধ করলেন। এরকম করে পরপর সমস্ত সন্তানকে তিনি বধ করা শুরু করেছেন। একটির পর একটি করে বধ হলো। সপ্তম সন্তানের সময় কেবল শঙ্কর্ষণ বলরাম সেটি সংস্থাপিত হয়ে গেল রোহিণীর গর্ভে।
দেবকীর গর্ভ থেকে রক্ষা পেল। এবং অষ্টম গর্ভের জন্য প্রতীক্ষা হচ্ছে কি হয়, ভগবান আবির্ভূত হবেন এই অষ্টম গর্ভে, তার জন্যে প্রতীক্ষা হচ্ছে। দেবতারাও প্রতীক্ষা করে আছেন যে ভগবান স্বয়ং আসবেন মর্তধামে, তিনি দুষ্টের দমন করার জন্যে আবার মানব শরীর ধারণ করে তিনি আসবেন। যখন এইভাবে সময়ের প্রতীক্ষা চলছে, সত্যি সত্যি সেই মুহূর্ত এসে উপস্থিত হলো। এবং এদিকে দেবকী ও বসুদেব তারাও অপেক্ষা করছেন ওই দৈববাণীর কথা যা কংস শ্রবণ করেছেন, যে অষ্টম গর্ভে যিনি আসবেন তিনি কংসের, দুরাচারী কংসের মৃত্যুর কারণ হবে। সত্যি যখন সেই সময়ে এসে উপস্থিত হলো, কি অপূর্ব বর্ণনা রয়েছে ভাগবতে, যে যখন ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করছেন, আসছেন, দেবকী তখন দিব্য জ্যোতিতে, দিব্য ভাবে তিনি পূর্ণ হয়েছেন। তার দেহ কান্তি এমনভাবে কারাগারকে আলোকিত করেছে যে কংস পর্যন্ত ভীত সন্ত্রস্ত, তিনিও ভাবছেন সত্যি এবারে এক বিশেষ ঘটনা ঘটবে। এবং চারিদিকে তিনি আরো প্রহরীকে বাড়িয়ে দিয়েছেন, কারণ এই সময়টির জন্য তো তিনি প্রতীক্ষা করছেন। এখানে ভাগবতের ব্যাখ্যাকার তাঁরা বলছেন যে ভক্ত যখন ভগবানকে ডাকেন তখন তিনি একটি ভাব অবলম্বন করে তাঁর আরাধনা করেন, স্মরণ করেন। কিন্তু কংস তিনিও ভগবানকে স্মরণ করছেন, তাহলে ভক্ত এবং যিনি বিরোধী শত্রু তার ভেতর তফাৎ কি? ভক্ত ভগবানকে ডাকেন এবং যিনি দুরাচারী তিনিও তো তার স্মরণ মনন করছেন। আসলে ভক্ত স্মরণ মনন করছেন তার প্রীতি কামনা করে, তার ভালোবাসা কামনা করে, আর কংসের অন্তরে ছিল একমাত্র ভীতি, ভয়। তিনিও ভগবানকে স্মরণ করছেন কিন্তু তার অন্তরে রয়েছে ভয়। এই হচ্ছে তফাৎ, যে ভক্ত ভগবানকে ডেকে আনন্দ পান, অথচ শত্রু যিনি তিনিও ভগবানকেই ডাকছেন, ভগবানের কথা স্মরণ করছেন বিপরীত দিক থেকে, কিন্তু তিনি ভীত হয়ে আছেন, সবসময় সন্ত্রস্ত হয়ে আছেন। এই সন্ত্রস্ত মুহূর্তে সেই ক্ষণ এসে উপস্থিত, যখন ভগবান আবির্ভূত হবেন দেবকীর গর্ভে এবং কংসের কারাগারে। ভগবান এসে
উপস্থিত হবেন, সেই বর্ণনাটুকু এত অপরূপ, সেই বর্ণনা যেখানে ভগবান আবির্ভূত হচ্ছেন, সেই অংশটুকু কেবল পড়ছি। দেবতারা সকলের অলক্ষিতে শ্রী ভগবানের স্তব করে কংসের কারাগার থেকে চলে যাবার পর ভগবানের জন্মলগ্ন উপস্থিত হল। সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্মফুল ফুটে উঠল, মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল, আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হল। মুনি ঋষিদের মনে এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি বেজে উঠল। সেই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের প্লাবন বইতে লাগল। ঠিক সেই সময়ে ভগবান কংসের কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। সুখদেব ভগবানের লীলাকথা, জন্মকথা বর্ণনা করছেন এবং রাজা পরীক্ষিত উদ্গ্রীব হয়ে শ্রবণ করছেন এই সব অমৃতময় অপূর্ব লীলা কথা। যে ভগবান অসীম অনন্ত, যার জন্মরহিত, যার জন্ম হতে পারে না, জন্ম হয় সাধারণ জীবের, ভগবান তার জন্ম হওয়া সম্ভব নয়, কারণ তিনি সদা সর্বদাই বর্তমান। তিনি কখনো আছেন কখনো নেই, এটি হতে পারে না। তিনি সর্বদাই আছেন, আর যিনি সর্বদাই থাকেন তার জন্ম হয় কি করে? সেই কারণের জন্যে ব্যাখ্যা করতে গিয়ে আচার্যরা বলছেন যে তিনি হচ্ছেন জাত ইব, তিনি যেন জন্মগ্রহণ করেছেন, তার জন্মগ্রহণ সম্ভব নয়। সাধারণ মানুষ জন্মগ্রহণ করেন, সাধারণ মানুষ শরীর ত্যাগ করে, কারণ এই দেহের গুণাবলীর সঙ্গে আত্মার গুণাবলী সম্পূর্ণ পৃথক। যত সময় পর্যন্ত আমরা এই শরীরের সঙ্গে যুক্ত আছি তত সময় শরীরের যাতায়াত আছে। উপমা দিয়ে বলা হয় যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে জলের ওপরে, জল বাতাসে আন্দোলিত হচ্ছে, এবং জল যখন আন্দোলিত হচ্ছে সূর্যের প্রতিবিম্ব কখনো সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়, কখনো খণ্ডিত হয়, কখনো লম্বিত হচ্ছে। এই নানা আকৃতির যে আমরা ছবি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, তার কারণ আন্দোলিত হচ্ছে বায়ু। অথচ সত্যিকারের যে সূর্য, তার ভেতরে কোনো পরিবর্তন বা বিকার নেই। একইভাবে এই শরীরের ভেতরেই পরিবর্তন হয়, আত্মার ভেতরে পরিবর্তন হয় না। এবং যিনি সচ্চিদানন্দ আত্মা ভগবান স্বয়ং, তাই তিনি কি করে জন্মগ্রহণ করেন? তিনি মায়ায়, যোগমায়া দ্বারাই এই শরীর ধারণ করেন, যেন তিনি জন্মগ্রহণ করেন। যিনি জন্ম মৃত্যু রহিত সেই অখণ্ড সচ্চিদানন্দ ভগবান যেন জন্মগ্রহণ করছেন, যেন জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ রূপে। ভগবান আবির্ভূত হচ্ছেন কৃষ্ণের কারাগারে দেবকী এবং বসুদেবের
যে কারাগার যেখানে তিনি রয়েছেন তাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন। এবং যখন এই ভগবান কারাগারে উপস্থিত হয়েছেন চতুর্ভুজ মূর্তিতে, তাকে দেখে অবাক হয়েছেন। অবাক হয়েছেন বসুদেব স্বয়ং। তিনি বিশ্বাস করতে পারছেন না যে যে ভগবান অসীম অনন্ত, তিনি মানব শরীর ধারণ করে মর্তধামে, এবং শুধু মর্তধামে নয়, তাঁর চোখের সামনে আবির্ভূত হয়েছেন, এটি তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। এবং তিনি তাঁর পিতা। তিনি মনে মনে ভাবছেন যে যিনি সমস্ত কিছুর বীজ স্বরূপ, যিনি সমস্ত কিছুর পিতা, তিনি কি করে আমার সন্তান হতে পারেন? আমি কি করে তার পিতা হতে পারি? কখনোই সম্ভব নয়। তিনি নিজেকে মনে মনে ভাবছেন, আমি ঠিক দেখছি নাকি ভুল দেখছি। বসুদেবের অবস্থা এরকম। এবং ভাগবতে এত অপূর্বভাবে বর্ণনা রয়েছে যে কখনো তিনি তাকে পুত্র বলে, তুমি বলে সম্বোধন করছেন, আবার কখনো তাকে ভগবান বলে আপনি রূপে সম্বোধন করছে। মানে বসুদেব সম্পূর্ণভাবে অবাক হয়ে গিয়েছেন এবং তিনি তাকে কি ভাবে সম্বোধন করবেন বুঝে উঠতে পারছেন না। আবার তিনি লক্ষ্য করছেন যে যখন মানব সন্তান জন্মগ্রহণ করে তখন তিনি পোশাকবিহীন হন, উলঙ্গ হন, কিন্তু একে দেখতে পাচ্ছেন সেরকম নয়। সম্পূর্ণরূপে তিনি ওই পোশাক পরিহিত, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারিতা বিষ্ণুর যে রূপ, সেটি দর্শন করছেন এবং তিনি অবাক হচ্ছেন যে কে ইনি। এবং তারপর তিনি ভাবছেন যে সত্যিই কি আমার এই ভাগ্য হওয়া সম্ভব যে আমি ভগবানকে পুত্ররূপে পেয়েছি? তখন ভগবান স্বয়ং বসুদেবকে বলছেন, ভয় পেও না বসুদেব, আমি এর পূর্বেও তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করেছি এবং এই তৃতীয় এবং শেষবার আমি তোমার পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেছি। এবং এর জন্যে তুমি এবং দেবকী কঠোর তপস্যা করেছিলে। তোমরা চেয়েছিলে এরকমই এক সন্তান, এবং তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন, বর প্রার্থী হয়েছিলেন বসুদেব এবং দেবকী, তাঁরা চেয়েছিলেন তাঁর মতো একটি সন্তান যেন তাদের হয়। ভগবান তথাস্তু বলেছিলেন, কিন্তু ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গিয়েছেন। তাঁর মতো আর এই পৃথিবীতে কে আছে? তাই স্বয়ং তাঁকেই আসতে হয়েছে এবং তাই ভগবান তার কাছে আবির্ভূত হয়েছেন। যখন ভগবান এই কথা বললেন এবং তখন তিনি কি করলেন, তাঁর যোগমায়া দ্বারা তিনি তাঁর স্বরূপটিকে ঢেকে দিলেন, দিয়ে মানব শিশুর মতো রূপ ধারণ করলেন। যেমন সদ্যজাত মানব শিশু, ঠিক সেই রূপটি ধারণ করলেন। বসুদেব তখন আবার তাঁর পিতা এবং পুত্রের যে ভাব, এই ভাবটি তার অন্তরে এলো এবং পাশাপাশি তিনি এটিও ভাবলেন যে এই অবস্থায় যদি জানতে পারে কংস, তার এই সন্তানকে আর বাঁচানো সম্ভব নয়। দেবকীও এই সন্তানটিকে লক্ষ্য করে তিনিও অভিভূত হয়েছেন। তিনিও বিশ্বাস করতে পারছেন না যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে তার পুত্র রূপে। যখন এইভাবে দুজনেই বন্দি কারাগারে ভগবানের আবির্ভাব লক্ষ্য করছেন এবং অভিভূত হয়ে তাদের ভাগ্য
এতটাই সুপ্রসন্ন যে ভগবানকে তারা কোলে পেয়েছেন স্বয়ং। পাশাপাশি তার অন্তরে ভয় এসে উপস্থিত হয়েছে। দেখুন, এইটি হয় যখন ভগবান আসেন যোগমায়াকে অবলম্বন করে, তার মায়া শক্তিকে অবলম্বন করে আসেন বলে একদিকে যেমন পিতা তাকে ভগবান রূপে দেখছেন, আবার তিনি পিতা পুত্র রূপে দর্শন করছেন। দেবকীও একই রকমভাবে তাকে দর্শন করছেন সেই স্বয়ং ভগবান বিষ্ণু রূপে, আবার তাকে দর্শন করছেন সন্তান রূপে। তাই তিনি একবার আনন্দিত হচ্ছেন যে ভগবান তার কাছে এসেছেন, আবার তিনি দুঃখিত হচ্ছেন যে আশঙ্কা করছেন এই ভগবান যে তার কাছে এসেছেন কংসের কারাগারে তার জীবন সংশয় হতে পারে, তাকে মেরে ফেলা হবে। কখনো তার এটি মনে হলো না যে যিনি স্বয়ং ভগবান, তাকে রক্ষা করার জন্যে আর কারোর প্রয়োজন নেই, স্বয়ং তিনিই তাকে রক্ষা করবেন। এ বোধ মাতৃস্নেহে হয় না, কারণ ভগবান তার মাতৃ রূপটিকে এইভাবে ঢেকে দিয়েছেন, তার অন্তরটিকে যেন ঢেকে দিয়েছেন। তাই তৎপর হয়ে উঠলেন বসুদেব পুত্রকে রক্ষা করার জন্যে, কিভাবে তাকে রক্ষা করা যায় এই কংসের, দুর্বিনীত কংসের, এই দুরাচারী কংসের হাত থেকে। কারণ যেই মুহূর্তে জানবে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এবং কিভাবে যখন ভগবান আবির্ভূত হয়েছেন তখন কিভাবে প্রাকৃতিক পরিবেশ এবং অন্যান্য ব্যবস্থা কিভাবে অনুকূল হয়ে গেল, এটিও অদ্ভুতভাবে বর্ণনা রয়েছে এই শ্রীমদ্ ভাগবতে। যে যখন পিতা ঠিক করলেন ওই শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি নন্দালয়ে যাবেন, কারণ ওখানে নিয়ে গেলে তাকে রক্ষা হতে পারে, তিনি কি করলেন, তাকে নিয়ে যখন যাচ্ছেন চারিদিকে প্রহরী সমস্ত, কিন্তু সমস্ত দরজা যেন এক দৈব আজ্ঞায় খুলে গেল এবং যারা প্রহরীরা যেখানে নিদ্রিত ছিলেন তারা সকলেই নিদ্রিত হয়ে গেল। পথ যেই খুলে গেল, রোহিণী নক্ষত্রের সেই রাতে বাইরে বৃষ্টি হচ্ছে, অত্যন্ত গভীর রাত। বসুদেব পুত্রকে নিয়ে যমুনা পেরিয়ে যাচ্ছেন। কি সুন্দর সব বর্ণনা রয়েছে এখানে। যখন পেরিয়ে যাচ্ছে, যমুনার জল দিয়ে নিয়ে যাচ্ছেন, বাসুকী নাগ বৃষ্টি থেকে বাঁচানোর জন্যে সন্তানটিকে আড়াল করে রেখেছেন এবং যমুনা ফুলে ফুলে উঠছে, সেও যেন ভগবানের ওই পাদ স্পর্শ করার জন্যে বারবার চেষ্টা করছে। কি অদ্ভুতভাবে বা কি সুন্দরভাবে এই বর্ণনা রয়েছে যে এত সুন্দরভাবে ভগবানের লীলা কথা অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না। অপূর্ব এই লীলার মাধুর্যে একদিক থেকে যেমন এটি শুনলে লীলা কথা, এর তাত্ত্বিক দিকও রয়েছে, তাত্ত্বিক বিশ্লেষণও রয়েছে, অপূর্ব সেসব বিশ্লেষণ, যে কেবলমাত্র এটি লীলা কথা নয়, এই লীলার ভেতর দিয়ে যে তত্ত্বগুলো সেও কিন্তু বর্ণিত হচ্ছে এর ভেতর দিয়ে। কারণ আমরা জানি যিনি এই লীলা কাহিনী বর্ণনা করছেন স্বয়ং শুকদেব, তিনি অত্যন্ত পবিত্র এবং এই জগতের মায়া থেকে তিনি অনেক দূরে। আমরা জানি যে সেই আজন্ম অখণ্ড ব্রহ্মচারী শুকদেব, যিনি এই মায়ার পৃথিবীতে জন্মগ্রহণ করতেই চাননি, তিনি মাতৃ জঠর থেকে
আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছেন এই পৃথিবী, এই মায়ার জগৎ ছেড়ে দূরে, এবং পিতা তার পেছনে পেছনে যাচ্ছেন। সে কাহিনীও বর্ণনা রয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যে যিনি এটি বর্ণনা করছেন, যে শুকদেব, যিনি এত পবিত্র আধার, যার ভেতর দিয়েই ভগবানের লীলা কথা তিনি রাজা পরীক্ষিতের কাছে বর্ণনা করছেন, সে যে কি এক অমূল্য সম্পদ এবং এত মাধুর্যময় ভগবানের লীলা কথা। কেবল আমরা জন্মকথাই পড়ছি, তার ভেতরে তার অন্যান্য লীলা কথাও রয়েছে, রাসলীলা ইত্যাদি, সমস্ত পরবর্তী অংশ। কিন্তু এত সুন্দরভাবে যে বর্ণনা করছেন যিনি, তিনি একদিকে যেমন পরম জ্ঞানী, এই জগৎ সংসারের, এই জড় জগতের সমস্ত কালিমা থেকে তিনি অনেক অনেক দূরে, এবং যার কাছে তিনি বর্ণনা করছেন তার প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের, কারণ তিনি জীবনের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন। মৃত্যু আর অল্প সময় পরেই হবে, এবং তার কাছে প্রত্যেকটি মুহূর্ত যেহেতু গুরুত্বপূর্ণ, কি করে সেই শূন্যতাকে তিনি ভরিয়ে দিতে পারেন, তাই শুকদেব সে চেষ্টাই করেছেন যে যে ভাষায়, যে অতুলনীয় ভাষায় এই ভাগবত বর্ণনা করা হয়েছে, তুলনা হয় না। এবং ব্যাসদেব যখন এটিকে রচনা করেছেন, তিনি রচনা করার পর কিভাবে এটিকে জগতের কাছে তিনি তুলে ধরবেন, তার প্রথম শ্রবণ করাচ্ছেন তিনি পুত্র শুকদেবকে। তাই শুকদেব এটি শ্রবণ করে তারপর তিনি জগতের কাছে রাজা পরীক্ষিতকে উপলক্ষ করে জগতের আসন্ন মৃত্যু প্রত্যেক মানুষের জন্য যেন এটি দিয়ে যাচ্ছেন। রাজা পরীক্ষিত তবু জানতেন যে 7টি দিন তিনি জীবিত থাকবেন। আমরা জানি না 7 দিন, 7 সেকেন্ড, 7 মিনিট, কিচ্ছু জানি না। অনিশ্চিত এই জীবন। ভগবানের যে অপূর্ব লীলা কথা, যে ভাবেই ভাগবতে বর্ণিত হয়েছে, যে ভগবান তিনি গোপনে রেখে দিলেন, এবং যোগমায়া যেহেতু আবির্ভূত হয়েছেন, সবাই যেন নিদ্রিত হয়ে আছেন। যশোদার কন্যা সন্তান, তাকে তিনি তুলে নিলেন, তিনি বুঝতেও পারলেন না, এই সন্তানটিকে তার কাছে রেখে দিলেন। যেহেতু যোগমায়া সমস্ত কিছু আবির্ভূত করে রেখেছিল, তিনি কি করলেন, আবার এই সন্তানটিকে নিয়ে এসে এখানে রেখে দিলেন। আবার সমস্ত দরজা খুলে গেল, তিনি সেখানে এসে উপস্থিত হলেন। এখন যারা আমরা যুক্তিবাদী, তারা ভাবব এসব আজগুপি গপ্প, এসবের ভেতরে কোনো তত্ত্ব নেই, গভীর কোনো কথা নেই, কেবল একটি গল্প রয়েছে। কিন্তু তা নয়। ভগবান যিনি সর্বশক্তিমান, তাঁর ইচ্ছেতে সমস্ত কিছুই সম্ভব। আমরা সাধারণ মানুষ, অতি সামান্য বুদ্ধি, তাই ভগবানের ওই কি পারেন আর কি পারেন না একটুকু নিয়ে আমাদের
মন্তব্য করা অত্যন্ত ছেলে মানুষই। আমরা তাই করে ফেলি, অনেক সময় ভাবি যে কি করে এটি সম্ভব হয়েছিল। তখন বোধহয় কোনো যুক্তিবাদী মানুষ ছিলেন না। অনেক যুক্তিবাদী, অনেক বিচারশীল মানুষ এই জিনিসগুলোকে বিচার করেছেন, বিচার করে দেখেছেন, এবং ভবিষ্যতের মানুষ দেখবেন যে পবিত্র আধার সুখদেব এটিকে বর্ণনা করেছেন। যে কাহিনী রয়েছে, ছোট্ট সেই কাহিনী, যে তিনি যখন চলে যাচ্ছেন পথে, তখন পুষ্করিণীতে পথের ধারে মায়েরা স্নান করছিলেন। এই যুবক, যার শরীরে কোনো বস্ত্রের লেশমাত্র নেই, তিনি যখন সামনে চলে যাচ্ছেন, যারা স্নান করছিলেন তাদের কোনো লজ্জার উদ্রেক হলো না। এবং পিতা, যার অনেকটা বয়স হয়েছে এবং ব্যাসদেবের শরীর যা বর্ণনা রয়েছে মোটেই সুন্দর নয়, কদাকার, তিনি যাচ্ছেন, তার পেছনে তাকে দেখে মায়েরা সবাই লজ্জা অনুভব করছেন। ব্যাসদেব স্বাভাবিকভাবেই প্রশ্ন করলেন যে আমার পুত্র যুবক, তাকে দেখে তোমাদের লজ্জার উদ্রেক হলো না? তখন তারা বলছেন যে যিনি সামনে গেলেন তিনি এতই পবিত্র যে তার দেহবোধ নেই, তাই তাকে দেখে আমাদের লজ্জার উদ্রেক হলো না। এই ঘটনা প্রমাণ করে যে সুখদেব, যিনি এই কাহিনী বর্ণনা করছেন, তিনি কত পবিত্র আধার। এবং কার কাছে বর্ণনা করছেন? যিনি আসন্ন মৃত্যুপথ যাত্রী, আর অল্প কিছুদিন পরেই তিনি মারা যাবেন। তাই এই ভগবানের লীলা কথা তাকে তিনি শ্রবণ করাচ্ছেন। তিনি ভগবানের অন্যান্য যে অবতার রূপে জন্মগ্রহণের কাহিনী তা তিনি শ্রবণ করেছেন, এবং তারপর শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী তিনি শোনালেন রাজা পরীক্ষিতকে। এবং এরপর ভাগবতে তার অন্যান্য সব কাহিনী রয়েছে। তিনি অসম্ভব যে সমস্ত কর্ম সম্পাদন করেছেন অত্যন্ত বাল্যকালে, সেই কাহিনী বর্ণনা রয়েছে। এবং তারপর রাসলীলা ইত্যাদি এই সমস্ত কাহিনীও অত্যন্ত মাধুর্যময় ভাষায় এবং ভাবে, গভীর তাত্ত্বিক দিকও রয়েছে এর ভেতরে। অথচ তত্ত্ব কেবলমাত্র বিশ্লেষণের দ্বারা তাকে কঠিন না করে তাকে রসযুক্ত করা হয়েছে এই ভগবত লীলার ভেতরে। ভগবত লীলা কাহিনী শ্রবণ করলে অন্তরের সমস্ত কালিমা দূরীভূত হয়। ভগবানের লীলাই হচ্ছে সহজতম ভগবত সাধন। তাঁর লীলা শ্রবণ করা, তাঁর লীলা চিন্তন করা, নাম গুণগান করা, এগুলোই কলিযুগের মানুষের জন্যে বিশেষ করে অনুসরণীয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের যে অপূর্ব
জীবন গাথা, যা যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে রেখেছে, এবং বিশ্বাস করি যে মানব সভ্যতা যতদিন থাকবে, ভারতবর্ষের মাটিতে তো বটেই, মানব সভ্যতা যতদিন থাকবে, ভগবান কৃষ্ণের এই লীলা কথা কোনোদিন মুছে যাবে না। স্বামী বিবেকানন্দ, তিনি একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষের মানুষের অন্তরে এই অবতারদের জীবনগাথা, এই অবতারদের অপূর্ব লীলা কাহিনী এত গভীরে প্রথিত রয়েছে যে সে মানুষ যেমনই হোক না কেন, তিনি হয়তো কলকারখানায় কাজ করেন, তিনি হয়তো ক্ষেত খামারে কাজ করেন, কিন্তু এই ভগবত লীলা, ভগবানের তাত্ত্বিক ব্যাপার তার অন্তরের এত গভীরে রয়েছে যে তাকে তার এই বিশ্বাস, তার এই দার্শনিক ভাবনা থেকে কিছুতেই তাকে অন্যদিকে চালিত করা যাবে না। ভারতবর্ষের মানুষ ধর্মকে গ্রহণ করেছে এত গভীরে যে অন্তরে ভগবানকে তারা ধরে রেখেছে। এটি স্বামীজি বলেছেন যে ভারতবর্ষের মানুষ যথার্থ অর্থে ধর্মকে নিয়েই প্রতিটি ক্ষণ বাঁচে এবং মরেও ভগবানকে নিয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে তারা ভোলে না। স্বামীজি একটি সুন্দর উপমা দিয়ে বলেছেন যে গঙ্গোত্রী থেকে যে স্রোতধারা প্রবাহিত হয়ে সমুদ্রে এসে মিলিত হয়েছে, এই স্রোতধারাকে যদি কোনোদিন সম্ভব হয়, মানে বিজ্ঞান এত অগ্রসর হচ্ছে, যদি বিজ্ঞানের অগ্রগতির ফলে কোনোদিন সম্ভব হয়, সম্ভব নয়, যদি সম্ভব হয় যে এই স্রোতধারাকে আবার উৎসমুখে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ যা প্রবাহিত হয়ে সমুদ্রে মিশেছে সেই স্রোতধারাকে আবার উৎসমুখে ফিরিয়ে দেওয়া যদি কোনোদিনও সম্ভব হয়, সম্ভব নয় যদি সম্ভব হয়, তবুও স্বামীজি বলছেন ভারতবর্ষের মানুষের মন থেকে ধর্মকে মুছে ফেলা যাবে না। এবং যতদিন ভারতবর্ষের মানুষের অন্তরে ধর্মবোধ, ধর্ম চেতনা থাকবে, ভগবান শ্রীকৃষ্ণ থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীরোদশায়ী। তিনি ক্ষীরোদশায়ী মানে তিনি যে অন্তরে বাস করেন, এই অন্তরটি তো ক্ষীরোদ। ভগবান এই অন্তরেই আছেন, হৃদয়ে কন্দরে তিনি বাস করছেন। কংস যে তাকে নানা জায়গায় খুঁজছে, কংস ভাবছে কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, চারিদিকে তাকে খুঁজছে, কিন্তু আসল অন্তরটিতে খুঁজছে না, তাই কংস তাকে খুঁজে পাচ্ছে না। তিনি যদি একবার ভাবতেন যে ভগবান বিষ্ণু তার অন্তরেই আছেন, তিনি ভয় রূপে সব সময় জর্জরিত হচ্ছেন, তটস্থ হয়ে রয়েছেন কংস। একবার যদি অন্তরে দেখেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, তিনি ক্ষীর সমুদ্রের দূরে কোথাও নেই, এই অন্তরেই সেই সমুদ্রটি রয়েছে। তাকে বলা হয় পুরুষ। পুরে সেতে ইতি পুরুষ। যিনি পুরো দেশে শয়ন করেন, এই পুরে যিনি শয়ন করেন তিনি তো পুরুষ, তিনি একমাত্র পুরুষ। শুধু পুরুষ নয়, তিনি পুরুষোত্তম। সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়েছেন। তাঁর অপূর্ব লীলা কাহিনীর
খানিকটা অংশ আমরা আজকে অনুধ্যান করবার চেষ্টা করলাম। ভগবান শ্রীকৃষ্ণের তিনি আমাদেরকে আশীর্বাদ দান করুন এবং তিনি যেমন জীবকে তাঁর দিকে আকর্ষণ করেন, আকর্ষতি ইতি কৃষ্ণ, সেই আকর্ষণ শক্তির দ্বারা তিনি যেন আমাদেরকে তাঁর দিকে আকর্ষণ করেন। আমরা এখন একটু অভ্যাস পর্বে আসব। অনেকটা সময় আমরা আজকে আলোচনার পর্বে, অনুধ্যান পর্বে একটু বেশি সময় আমরা নিয়ে ফেলেছি। অভ্যাস পর্বের সময় খানিকটা কমে আসবে। আমরা একটু দ্রুত অভ্যাস করব এবং পাশাপাশি আপনাদের নিশ্চয়ই এটিও মনে আছে যে আজকে আমরা সন্ধ্যারতির পর সন্ধ্যে 7টায় শ্যামনাম সংকীর্তন ও ভগবান কৃষ্ণের পুজো আরতি সরাসরি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো এই মুহূর্তে খানিকটা অভ্যাস আমরা করি। সোজা হয়ে বসুন। মেরুদণ্ড সোজা, সুখাসন, সিদ্ধাসন অথবা পদ্মাসন বা চেয়ারে বসে যে যেভাবে অভ্যাস করছেন আসুন, অভ্যাস শুরু করুন। আমরা প্রাণায়াম শুরু করছি। আজকে অল্প কিছু প্রাণায়াম করব, খুব বেশি প্রাণায়াম আজকে করা সম্ভব হবে না, অল্প সময় রয়েছে হাতে। লম্বা কয়েকবার শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা ছাড়ুন, শ্বাস নিন লম্বা, লম্বা শ্বাস নিন, লম্বা ছেড়ে দিন। হয়েছে? এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব বাম দিক থেকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করুন। শ্বাস নিন ডান দিক থেকে,
রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবারে যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, ছন্দবদ্ধ শ্বাস কয়েকবার নিন। 4-4 ছন্দ, 4-4 করতে করতে শ্বাস নিন, 4 করতে করতে শ্বাস ছাড়ুন। শুরু করুন। মেরুদণ্ড সোজা। 4 সেকেন্ডে শ্বাস নিন এবং আবার 4 সেকেন্ডে ছেড়ে দিন। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা। শ্বাসের গতি স্বাভাবিক।
ধীরে ধীরে শ্বাস নিন। জ্ঞান মুদ্রা করে হাঁটুর কাছে হাত রেখে দিন। মেরুদণ্ড সোজা করুন। শ্বাসের গতি স্বাভাবিক করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মনে যেমনই চিন্তা আসুক, বিরক্ত হবেন না। হাঁচি, কাশি অথবা শরীরের কোথাও চুলকনি এসব হলেও বিরক্ত হবেন না। খুব শান্তভাবে থাকুন। মনের চিন্তা আসবে, আবার চলে যাবে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। এক একটি অঙ্গ চিন্তা করুন এবং মনে মনে শিথিল করে দিন। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, ঘাড়, গলা, চোখ, মুখমণ্ডল, মাথা সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসের নেওয়া এবং ছাড়ার ফলে বুকের ওঠা এবং নামা অনুভব করুন।
বুকের ওঠা এবং নামা অনুভব করুন। এবারে মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে ঢুকছে ও বেরিয়ে যাচ্ছে আপনি কেবল অনুভব করুন। নাকের সঙ্গে বাতাসের স্পর্শ অনুভব করুন। নাকের দেওয়ালে বাতাসের স্পর্শ অনুভব করুন। নাকের ভেতর যখন বাতাস ঢুকছে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে একটু গরম গরম অনুভব হচ্ছে। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন। আপনার দৃষ্টি থেকে যেন কোনো শ্বাস বাদ না পড়ে। প্রতিটি শ্বাসের নেওয়া এবং ছাড়া অনুভব করুন। অনুভব করুন শ্বাস কিভাবে ঢুকছে এবং বেরোচ্ছে। অনুভব করুন শ্বাস যেন স্বয়ংক্রিয়ভাবে ঢুকছে ও বেরোচ্ছে। আপনার কোনো চেষ্টা ছাড়াই শ্বাস ঢুকছে ও বেরোচ্ছে। অনুভব করুন। আপনার কোনো চেষ্টা ছাড়াই শ্বাস ভেতরে আসছে ও বেরোচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে শ্বাস যাচ্ছে ও বেরোচ্ছে। অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে চিন্তা করুন একটি পদ্ম ফুল। পদ্মের পাপড়ি দেখুন। রং দেখুন।
পদ্মের সৌরভ অনুভব করুন। পদ্মের ওপরে ইষ্টমূর্তির চিন্তা করুন। যাদের এখনো দীক্ষা হয়নি তারা ওঙ্কার অথবা জ্যোতি অথবা নিজের পছন্দের কোনো দেব দেবীর মূর্তি চিন্তা করুন। সম্পূর্ণ ছবি মনে না এলেও যতটুকু আসে তাই চিন্তা করুন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। মনে মনে সকল ধর্মগুরু ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। ইষ্টমূর্তির শ্রীচরণে দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। হৃদয়ে জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি অনুভব করুন। বারবার ইষ্টমূর্তিকে দর্শন করুন। অন্তরের সকল প্রার্থনা নিবেদন করে দিন। ইষ্টপদে করে দিন। মনকে পদে রেশমি সুতো দিয়ে বেঁধে দিন। ঘুরিয়ে করে পবিত্র অথবা